আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে একটি নতুন টিপস নিয়ে আসলাম। এই টিপসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগ্রহ রাখবেন, কেননা এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুধু আপনার জন্য। আপনি কি গরমে চুলকানি বা ঘামাচিতে কষ্টে ভুগছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। গরম এলেই অনেকেরই শরীরে ছোট্ট ছোট্ট দানা বা লালচে ভাব দেখা দেয়। এই লাল লাল দানাগুলো জ্বালা-পোড়া করে এবং জ্বালা দেখা দেয় এবং অত্যন্ত জ্বালা হয়ে থাকে এই লাল লাল ছোট ছোট দানাগুলো। এই ভিডিওতে আমরা জানবো ঘরোয়া ভাবে 5টি মাত্র উপায় উপায় মেনে চললে অনুসরণ করলেই সহজেই গরমে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে বুঝতে পাচ্ছেন, আমরা ঘরোয়া ভাবে 5টি যদি উপায় মেনটেন করতে পারি বা অনুসরণ করে থাকি, তাহলে চুলকানি বা ঘামাচি থেকে আমরা মুক্তি পেয়ে থাকবো। চলুন তা জেনে নিই। 1 থেকে 5 নম্বর পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। অধীর আগ্রহে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। উপকার পেলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। 1 নম্বর টিপস হচ্ছে তুলসী পাতা এবং নিম। তুলসী আর নিম 1 নম্বর টিপসে হচ্ছে তুলসী আর নিম। 2টি পাতা হচ্ছে জীবাণুনাশক এবং চুলকানি থেকে মুক্তি পাওয়ার একটি মিশ্রণ এবং চুলকানির প্রতিরোধক হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই তুলসী পাতা এবং নিম পাতা। 10 থেকে 12টি তুলসী পাতা এবং 10টি হচ্ছে নিম পাতা, এ দুটোকে একসঙ্গে মিক্সচার করে বেটে নিন। এই পেস্টটি চুলকানির স্থানে 20 মিনিট ভালোভাবে লাগিয়ে রাখুন। তারপরে 20 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে সে জায়গাগুলো ধুয়ে ফেলুন। তাহলেই বুঝতে পারছেন অনেক উপকার এবং অনেক আরামদায়ক আরাম পেয়ে থাকবেন। তাহলে এই নিয়মে দৈনিক একবার করে করলেই পাবেন আপনি অনেক আরাম পাবেন, অনেক উপকার পেয়ে থাকবেন। এই নিম পাতার মিশ্রণ যদি ভালোভাবে লাগিয়ে 20 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেন, তাহলে এইভাবে দৈনিক একবার করে যদি আপনি এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন চুলকানি স্থানে, তাহলে অনেক আরাম পেয়ে থাকবেন আপনি। 2 নম্বর হচ্ছে চন্দন ঠান্ডা রাখে ত্বককে এবং চুলকানি কমাতে সাহায্য করে এই চন্দন গুঁড়া। তাহলে 2 নম্বর টিপস হচ্ছে 1 চামচ চন্দন গুঁড়া নিন এবং এর সঙ্গে 1 চামচ চন্দন গুঁড়ার সঙ্গে গোলাপ জল মিশিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানান এবং আক্রান্ত স্থানে চুলকানির স্থানে ভালোভাবে লাগানোর পরে 15 মিনিট এটাকে ওয়েট করতে হবে। 15 মিনিটে পেস্টটা লাগিয়ে শরীরে রাখতে হবে এবং এই মিশ্রণটি 15 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই মিশ্রণটি কয়েকদিন ব্যবহার করলে চুলকানির দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ এতে দেখাচ্ছে মিশিয়ে যাবে এই মিশ্রণটি ব্যবহার করার ফলে। 3 নম্বর হচ্ছে বেকিং সোডা ও ঠান্ডা পানি। বেকিং সোডা চুলকানি কমায় এবং জীবাণুকে বিনাশ করে এই বেকিং সোডা। এই বেকিং সোডারও অনেক কার্যকারিতা ভূমিকা আছে এই চুলকানির কারণে। বেকিং সোডা আপনার চুলকানি কমাতে সাহায্য করে থাকে এবং জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এই বেকিং সোডা। 1 গ্লাস পানিতে 1 চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিন। সেই 1 গ্লাস পানি দিয়ে ক্ষত স্থান বা চুলকানি স্থান ভালোভাবে ধুয়ে ফেলুন এবং ভালো পরিষ্কার ঠান্ডা তোয়ালে দিয়ে সেটাকে মুছে পরিষ্কার করে নিতে হবে এবং ভেজা তোয়ালে ডুবিয়ে 10 মিনিট চেপে ধরে রাখলে এটাকে দেখাচ্ছে অনেক আরাম
পাওয়া যাবে, অনেক উপকৃত হয়ে থাকবেন। গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে চুলকানির জায়গায় ভালোভাবে লাগিয়ে রাখুন। তাহলে গোলাপ জল দিয়ে বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে চুলকানির স্থানে ভালোভাবে লাগান এবং সে পেস্টটিকে শুকিয়ে গেলে, শরীরে শুকিয়ে গেলে বা চুলকানির স্থানে যদি শুকিয়ে যায়, সে পেস্টটিকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে নিতে হবে এই বেকিং সোডার মিশ্রণটি। তবে ত্বক হবে উজ্জ্বল এবং ত্বক হবে ঠান্ডা এবং চুলকানি কমে যাবে, চুলকানি থেকে আরাম পাওয়া যাবে। এবং 4 নম্বর হচ্ছে 2 চামচ মুলতানির মাটি। 2 চামচ হচ্ছে মুলতানির মাটি নিন, গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে লাগান চুলকানির জায়গায় লাগান। শুকিয়ে গেলে সেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে ঠান্ডা এবং চুলকানি কমে যাবে, চুলকানি থেকে মুক্তি পাওয়া যাবে। 5 নম্বর হচ্ছে ঠান্ডা কাপড় ও খোলা জামা পরিধান করুন। ঠান্ডা কাপড় ও খোলা জামা পরিধান করুন। ঘেমে যাওয়ার পর শুকনো তোয়ালে দিয়ে ভালোভাবে শরীরটাকে শুকিয়ে নিতে হবে, ভালোভাবে শরীরটাকে মুছে নিতে হবে। তাহলে ঘামা শরীর যদি ঘেমে যান, সে অবস্থায় শুকনো তোয়ালেও দিয়ে আপনাকে ভালোভাবে মুছে নিতে হবে এবং শরীরটাকে শুকিয়ে নিতে হবে। ঠান্ডা ভেজা কাপড় দিয়ে শরীরকে মুছুন। বেশি টাইট সিনথেটিক কাপড় না পরে ঢিলাঢালা কাপড় পরিধান করুন। ঢিলাঢালা পোশাক পরার অভ্যাস করুন। অনেক টাইট ফিটিং জামা কাপড় পরা থেকে বিরত থাকতে হবে। আর ঢিলাঢালা কাপড় এবং ঠান্ডা কাপড়, সুতির কাপড় আপনাকে পরিধান করতে হবে, পরিধান করার অভ্যাস গড়ে তুলতে। ত্বক ও নিঃশ্বাস নিতে পারবেন এবং চুলকানি অনেকটাই কমে যাবে, চুলকানি থেকে আপনার মুক্তি মিলবে। তো বন্ধুরা, গরমে এই চুলকানি কিন্তু অপেক্ষা করলে সংক্রমণ হতে পারে বা সংক্রমণ আপনার শরীরে দেখা দিতে পারে। এই ঘরোয়া টিপস গুলো নিয়মিত মেনে চললে ইনশাআল্লাহ আপনি আরাম পেয়ে থাকবেন, খুবই দ্রুত আরাম পাবেন। হ্যাঁ বন্ধুরা, পানি বেশি করে খান, শরীর থাকবে ঠান্ডা ভিতর থেকে। বেশি পরিমাণে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, ভিতরটা একবার ঠান্ডা ফ্রিজের মতন হয়ে থাকবে, আপনার শরীরকে দিবে একটি আরামদায়ক শীতলতার ভাব এবং শীতল ভাব হয়ে থাকবে। বেশি করে পানি খাবেন, পানির কোনো বিকল্প নাই। যত পানি খাবেন তত শরীরটাকে স্ট্রং, শক্তিশালী করে রাখবে এবং ঠান্ডা শীতলতার ভাব আপনার শরীরের ভিতরে হয়ে থাকবে। পানির কোনো বিকল্প নাই, যত পারেন শত পরিমাণে বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি করে পানি খাবেন। সর্বশেষ কথা হচ্ছে, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুই হেলথ টিপস এর সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের স্বাস্থ্যের দিকে যত্নবান হন, নিজের সুস্বাস্থ্য কামনা করেন, নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটা বেশি দেখবেন, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটাতে যদি একটু পরিমাণ আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের প্রিয় মানুষদের কাছে, প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে কখনো ভুলবেন না।